ए लाल ड्रेस वाली तेरा नाम तो बता। আরে লালে লাল পুরা কামাল। তোমরা মেয়েদের সাথে এইভাবে কথা বলো, লজ্জা করে না? তোমাদের ঘরে কোনো মেয়ে নেই? আমাদের বাড়ির মেয়েরা এত রাত্রে বাড়ি ঢোকে না। আপনি ভালো বাড়ির মেয়ে হোক, আমাদের বাড়ির মেয়েরা কেউ এত রাত অব্দি বাইরে থাকে না। ও তাই? আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, নিজের খরচা চালাই, নিজের পরিবার চালাই। তারপরে আমি আমার বন্ধুদের সাথে কফি শপে রিল্যাক্স করতে গেছিলাম। যেতেই পারি। বলতে পারো পৃথিবীর কোন সংবিধানে আছে মেয়েরা রাত্রিবেলা রাস্তায় বেরোবে না? আর মেয়েরা রাত্রিবেলা রাস্তায় বেরোলেই তোমাদের মতো ছেলেরা তাদের সাথে পশুর মতো আচরণ করবে? বলতে পারো কোন সংবিধানে আছে? এখন থেকে রাস্তায় বেরোলে রাতের রাস্তায় মেয়েদের চিজ না করে তাদের নিজের বাড়ির বোনের দাদাদের মতো রক্ষা করবে। কেমন? আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মেয়েরা গর্জে ওঠো। আপনি? হ্যাঁ, আমি এই একটু খোঁজ নিতে আসলাম। বাবা কেমন আছে? বাবা ভালো আছে। আপনি চাইলে ভেতরে গিয়ে দেখা করতে পারেন। না না, বাবার সাথে দরকার না, দরকার তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। অ্যাকচুয়ালি তোমাকে আমার খুব ভালো লাগে। চলো না আজকে সন্ধ্যেবেলায় একটু বারবার রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। আপনি কি বলছেন? দেখুন, আমি আপনাকে সেভাবে দেখি না। কত মেয়ে আমাকে হিরোর মতো দেখে জানো? কত মেয়ে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সঙ্গ পেতে চায়। আমার জানার দরকার নেই। মনে রেখো, আমি কিন্তু কাউন্সিলরের ছেলে। আমাকে হাতে রাখলে তোমার সুবিধাই হতো। তোমার এখন টাকার দরকার, তোমার বাবা অসুস্থ, আর তোমাদের মতো সুন্দরী মেয়েদের এখন হাতে আইফোন থাকবে, সুন্দর সুন্দর ড্রেস থাকবে, কটা টাকা কামাও এই টিউশনি করে। দেখুন, আমারও তো ডিমান্ড নেই, আর আমি যথেষ্ট পড়াশোনা করি। আশা করছি ভবিষ্যতে আমি গভর্নমেন্ট জব পেয়েই যাই। তুমি কিন্তু ভুল করলে। মনে রেখো, আমি কিন্তু কাউন্সিলরের ছেলে। আপনি যদি আর একটা কথা বলেন, আমি কিন্তু পুলিশ কমপ্লেন করব। আর যদি পুলিশ কেস না নেয়, তাহলে আমি কিন্তু কোর্ট অবধি যেতে পারি। ভুলে যাবেন না, মেয়েরা কিন্তু এখন অবলা নয়। আপনাদের মতো এই প্রভাবশালী প্রভাব খাটানোর দিন শেষ হয়ে গেছে। যান এখান থেকে। মেয়েরা গর্জে ওঠো। তুমি যত ভয় পাবে, সেই ভয় তোমায় ততই চেপে ধরবে। আর তুমি অন্যায়ের প্রতিবাদ করলে তবেই অন্যায়কারী পিছু হটবে। তোমাকে আর অফিসে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন স্যার? তোমাকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। অফিসিয়ালি তোমাকে মেইলও করা হবে আর লেটারও পাঠানো হবে। কিন্তু কারণটা স্যার? ইউ নো ভেরি ওয়েল যে এই কোম্পানির সাথে আমাদের ডিলটা যদি কনফার্ম হতো, তাহলে কোম্পানিরও লাভ হতো আর তোমারও স্যালারি বেশ কিছুটা বাড়তো। আমি আমার সবটুকু চেষ্টা দিয়ে ভালোভাবে প্রেজেন্টেশনটা দেব স্যার। নিজেকেও তো প্রেজেন্ট করতে হবে নাকি? আমি তোমাকে বারবার বলেছি যে এই কোম্পানির মালিকের সাথে মুনলাইট হোটেলে কিছুটা সময় কাটাও, একটু সময় দাও, কথা বলো। বাট তুমি তো রাজি হলে না। সো আমার চাকরিটা থাকবে না, তাই তো? অ্যাবসলিউটলি। তাহলে আপনিও কান খুলে শুনে রাখুন স্যার, আমার এই চাকরিটা থাকবে, কিন্তু আপনার এই চেয়ারটা হয়তো আর থাকবে না। হোয়াট ডু ইউ মিন? আপনার সাথে আমার সমস্ত কনভারসেশন আমি মোবাইলে রেকর্ড করে রেখেছি। আর সেদিন সরাসরি আমাকে যে প্রস্তাবটা আপনি দিয়েছিলেন, সেটাও গোপনে ভিডিও করে রেখেছি। হাউ ডেয়ার ইউ! এখানেই শেষ নয় স্যার, আমি এই সবকিছু নিয়ে আপনার এগেইনস্টে মহিলা কমিশনকে কমপ্লেন করব।
হোয়াট? মেয়েরা গর্জে ওঠো,